উদযাপন করো আর জীবনে হাজার মাইলের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা তোমরা হাসিল করে নাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, 31 নাই মুসলমানদের জন্য না। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর এমন একটি রাত্রি, এই রাত্রিতে আমি ফেরেশতা নাযিল করে দেন। ফেরেশতারা দুনিয়াতে নাযিল হয়ে যায়, ফেরেশতারা লিপিবদ্ধ করে নাম লিখে নেয় খাতার মধ্যে, জান্নাতের খাতার মধ্যে। দেখে আল্লাহর কোন বান্দা রাত্রিবেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলে আমার ফেরেশতারা এই বান্দার নাম তোমাদের খাতার মধ্যে উঠায় নাও। আবার কোন বান্দা সিজদার মধ্যে রয়েছে, আল্লাহ বলে এর নাম উঠায় নাও। আবার দেখে কোন বান্দা বসে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলে এই বান্দার নামটাও কোরআন তেলাওয়াত হিসেবে উঠায় নাও। আল্লাহু আকবার। এমন আছে হাসপাতালের বেডে অসুস্থ রোগী শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ বলে আমার ফেরেশতা মণ্ডলী তোমরা এই অসুস্থ রোগীর নামটাও লাইলাতুল কদর উদযাপনকারীর নামের মধ্যে উঠায় নাও। আল্লাহু আকবার। আরেকজন রোগী আইসিইউতে অবস্থা আরো খারাপ, নাকের মধ্যে অক্সিজেনের পাইপ দেওয়া, কথা বলতে পারে না, হুঁশ নেই। আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে আমার এই বান্দাটা যখন অসুস্থ থেকে সুস্থ ছিল, সুস্থ অবস্থায় লাইলাতুল কদর উদযাপন করেছে, অতএব আজকে অসুস্থ যদি আজকেও সুস্থ থাকতো, আমার এই বান্দা আজকেও লাইলাতুল কদর উদযাপন করতো, অতএব আজকে অসুস্থ বান্দার নামটাও লাইলাতুল কদর উদযাপনকারী বান্দার খাতার উঠায় নাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ বললেন, রাসূল বললেন যে বর্ষবরণ ইসলামের কোন রীতি না। আমি রাসূল কখনো বর্ষবরণ করি নাই, সাহাবারা কখনো করে নাই। অতএব তোমরা আমার উম্মতরা যারা থাকে এরা বর্ষবরণ করতে পারে না, এই অশ্লীলতা কখনো করতে পারে না, এগুলো আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি হলো আমরা ফুল নাইট হিসেবে লাইলাতুল কদরকে উদযাপন করবো, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আরো যদি রাত্রি চাই, কোরআনের ভিতর আরো আছে লাইলাতুম মিন নিসফি শাবান। আল্লাহ বলে আরেকটি ফুল নাইট তোমাদেরকে দিয়ে দিলাম, সেটা হলো শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত একটি রাত্রি আছে। এই রাত্রির মর্যাদা এমন যে লাইলাতুল কদরের মতো এই রাত্রির আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তাহলে ফুল নাইট কয়টা পেলাম? 2টা। অথচ আমরা অর্ধ নাইট নিয়ে পাগল হয়ে গেছি। আপনাকে যদি 50,000 টাকা দেওয়া হয় আপনি বেশি খুশি হবেন না, 1 লক্ষ টাকা দিলে বেশি খুশি হবেন? বলেন। তাহলে আমরা অর্ধরাত্রি নিয়ে এত উদযাপন করে এত মাথামাতি করি, আল্লাহ তাআলা ফুল নাইট দিয়েছে মুসলমানকে, আমরা ফুল নাইটের কথা ভুলে গিয়ে আমরা ইহুদিদের কালচার নিয়ে রাত্রি উদযাপন করি, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যদি বান্দা আরো যদি রাত্রি চাও, 2 ঈদের রাত্রি আল্লাহ তাআলা দান করেছেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 রাত্রি এত মর্যাদাপূর্ণ। কোন বান্দা যদি ঈদুল ফিতর ঈদুল আজহার রাত্রিতে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, জেগে জেগে আল্লাহর জিকির করে, নামাজের মধ্যে সময় কেটে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত অন্তরগুলো মারা যাবে। এর মানে হলো সবাই চিন্তাগ্রস্ত থাকবে, মানে অন্তরগুলো যদি মন ভালো না থাকে, কিন্তু এই লোক জীবিত থাকার পরেও মৃত। হাদিসে বলা হয়েছে কিয়ামতের ময়দানে সব অন্তর মারা যাবে। এর ব্যাখ্যা আছে, বলবো না, অন্যদিকে যাবে। এর মানে হলো যখন সব অন্তর মৃত থাকবে, চিন্তাগ্রস্ত থাকবে, ঈদের রাত্রিতে যে গোলাম, যে বান্দা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকে, এই বান্দার অন্তরটা সেই দিন জীবিত থাকবে। আল্লাহু আকবার। আরো যদি রাত্রি চান, আল্লাহ বলে আমি জিলহজ মাসের প্রথম 10 রাত্রি দান করেছি। জিলহজ মাসের প্রথম 10 রাত্রি ফুল নাইট কেউ যদি ইবাদত করে, এক একটা রাত্রি মর্যাদা লাইলাতুল কদরের মতো। আল্লাহু আকবার। তাহলে কয়টা হলো? লাইলাতুল কদর ফুল নাইট, লাইলাতুল মিন নিসফি শাবান ফুল নাইট, 2 ঈদের রাত্রি 4, আর হলো জিলহজের 10 দিন। কয় দিন হলো? 14 দিন। বছর কয় দিন? 365, আরবি গুলো 64 হয়ে যায় কিন্তু। তাহলে 364, 14 যদি বাদ দেন কয় দিন থাকে? 350 দিন। তারপরও আমার আপনার যদি মন না ভরে, কেউ যদি অর্ধরাত্রি জাগতে চায়, আল্লাহ তাআলা বলে বান্দা কোনো সমস্যা না, আমি সেই ব্যবস্থা করেছি। 365, 64 দিনের মধ্যে 14 দিন বাদ দিলে 350 দিন।
তোমরা যে জাগতে চাও সেই রাত্রিতে তোমরা রাতের এক দ্বিতীয় অংশ যাওয়ার পরে তোমরা শেষ দিকে জাগো। আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় আসা আইয়াবআসাকা, আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতর বলতেছে যদি তোমরা জাগতে চাও তাহাজ্জুদের নামাজে তোমরা জেগে যাও। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে আর বান্দাদেরকে ডাকে, কে আছো অভাবগ্রস্ত, কে আছো মুসিবতগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবকে ঘুষিয়ে দেব, আমি তোমাদের গুনাহকে মিটিয়ে দেব। ঠিক কিনা? কে আছো নিঃসন্তান, সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদেরকে সন্তান দান করব। কে কোন বিপদের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ মুক্ত করব। আল্লাহ তাআলা বলেন আমি 350 দিন আমি তোমাদেরকে শেষ রাত্রি দান করলাম। কোন আমার গোলাম যদি শেষ রাত্রিতে আমি আল্লাহ তাআলাকে ডাক দেয়, আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি সেই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এই 31st নাইট বলুন একটা রাত্রি, আর আমার জন্য আপনার জন্য 364 রাত্রি আল্লাহ রাখছে কত কত ফ্যাসিলিটি দিয়ে। কিন্তু মুসলমান বন্ধুগণ, আমরা এত কিছু আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা করেছে, আমরা কোরআনের কাছেও যাই না, হাদিসের কাছেও যাই না। ইহুদিদের কালচার 31st নাইট নিয়ে আমরা ফ্যাসিলিটি কিনা। তারপরে যদি বলেন যে আমরা 31st নাইট না নতুন বছর আসতে কিছু কাজ করতে চাই, তবে ইসলামের মধ্যে কিছু কাজ আমি আপনারা করতে পারি। কারণ একটা বছর আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনার চিন্তা করা উচিত আমার যদি বয়সের হায়াত যদি 60 বছর হয়, আমার জীবনে আজকে বয়স 30 বছর, আরেকটি বছর চলে গেল, তার মানে 29 বছর আর আছে। জীবন থেকে যদি সময় কমে যায়, এই বান্দা খুশি হবে না চিন্তাগ্রস্ত হবে? আপনাকে চিন্তা করতে হবে নতুন বছর আসতেছে, আল্লাহ নামাজ পড়ে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ একটি বছর চলে গেল, আমি বড় গুনাহগার, জীবনে আমল করতে পারি নাই, অনেক নাফরমানি করেছি, গত বছরে কত কষ্ট গেছে, আল্লাহ নতুন বছর আসতেছে, আল্লাহ নতুন বছর আমার জন্য আপনি মঙ্গলময় করুন। বিগত জীবনে যে পাপগুলো করেছে এই পাপ যেন আমার সামনের বছরে না হয়, সামনের বছরের সময়গুলো যেন আমি আমলের মধ্যে ইসলামের পথে জীবন কাটাইতে পারি। ঠিক কিনা? এই প্রসেসিং করতে পারেন, কিন্তু আমরা এটা করি না। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ এই 31st নাইট যদি আমরা আদায় করি, আমরা পালন করি, তাহলে 5টা কিন্তু বড় বড় বিপদের মধ্যে মানুষ পড়ে যাবে। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তে বলে শেষ করব। এই 31st নাইট আমাদেরকে উদযাপন করা যাবে না। 2 নাম্বার কাজ হলো আমাদের ছেলে মেয়ে যারা আছে 31st নাইটে তাদেরকে চেক দিতে হবে, বলতে হবে বাবা মা তোমরা এই রাত্রি উদযাপন করতে পারবে না, যদি উদযাপন করতে চাও ইশারের পর তুমি তাহাজ্জুদের জন্য অপেক্ষা করো, অথবা নফল সালাতের মধ্যে সময় নেবে না, অথবা কোরআন তেলাওয়াত করো, বাইরে যাওয়া যাবে না। 2000 সাল 2009 সাল যদি ইতিহাসে আমরা দেখেন, কত মানুষের জীবন গেছে আতশবাজি করতে গিয়ে, কত বোনের ইজ্জত নষ্ট হয়েছে, ইউনিভার্সিটিতে ধর্ষণ হয়েছে 31st নাইটকে কেন্দ্র করে, কত ব্যবসায়ীর মাল সামান পুরে শেষ হয়ে গেছে। এগুলোর নগদ শাস্তি, কিয়ামতের ময়দানে তো আরো শাস্তি আছে। এই 31st যদি আমরা এই নাইট যদি উদযাপন করে আমাদের জীবনে ক্ষতি হলো, আমার জীবনের হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, বলবে বান্দা এই সময়ে যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো, উত্তর দাও। যদি আমার আপনার উত্তর হয় আল্লাহ দুনিয়াতে তো 31st নাইট এই সময়টাই ব্যয় করেছি, তাহলে আপনার অবস্থা কি হবে নিজেকে একবার প্রশ্ন করে দেখো। এই 31st নাইট উপলক্ষে যারা নিত্য গান করে অনুষ্ঠান করে, এই কান দিয়ে মুখ দিয়ে যারা গান অনুষ্ঠান করে শোনে, এদের প্রত্যেকের আমল নামায় এক একটা জিনার গুনাহ লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনার যতই টুপি করে থাকি, যতই নামাজ পড়ি, এইগুলো যদি উদযাপন করি 31st নাইটে যাই, তাহলে জিনাকার হিসেবে কিন্তু আপনি আমি কাল কিয়ামতের ময়দানে উঠায় যাব। 31st নাইট উদযাপনকারী যখন নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নবী যখন শাফায়াত করে করে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করে বলে জান্নাতে প্রবেশ করো, তখন 31st নাইট উদযাপনকারী আব্দুর রহমান সাহেব যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উম্মত। আল্লাহ রাসূল বলবেন সুকান সুকান দূর হয়ে যাও, তোমার নাম তো 31st নাইটের রাতের ভিতর আছে,
অতএব তুমি আমার উম্মত হইতে পারো না, তুমি কি শুনি ফাকাদ আতাআনি, যে রাসূলের ইত্তিবা করবে সে দাখালাল জান্নাহ ওয়া মান আসানি, যে আমার অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে। অতএব তুমি 31 নাইট উদযাপন করেছো, আমি রাসূল অনুমোদন দেই নাই, অতএব আজকে আমি তোমাকে সুপারিশ করব না, তুমি আমার থেকে দূর হয়ে যাও। আরেকটা ক্ষতি হলো এই 31 নাইটের সম্পদের যে অপচয়। আপনার জীবনের প্রতিটা ক্যাম্পে যে সম্পদের জন্য আমরা মরিয়া হয়ে যাই, এই সম্পদ থেকে যদি 31 নাইটের জন্য ব্যবহার করেন, খরচ করেন, এই সম্পদ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, এই সম্পদ আপনার জন্য বিপদের কারণ হবে। কারণ সম্পদ কোন পথে উপার্জন করেছেন আর কোন পথে ব্যয় করেছেন, আল্লাহ তাআলা এই হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে নেবে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, অতএব আজকে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। অতীতে যা করেছি এই মিম্বার থেকে খতিবদের আলেমদের বলা দায়িত্ব, কারণ আর ফেরা যেভাবে উদযাপন করুক, আমি 31 নাইটে যাব না, আমার সন্তান যাবে না, আমার মেয়ে যাবে না, অতএব আমি এই 31 নাইটের সাথে সম্পর্ক রাখবো না। আমি এই নাইটে আল্লাহ তাআলার কাছে আমার জীবনের গুনাহ মাফ চাবার বলবো, আল্লাহ ওই 31 নাইট ইহুদিদের কালচার, আপনি তো আমাকে ফুল নাইট দিয়েছেন, অর্ধরাত্রি দিয়েছেন, আমি আপনার রাসূলের তরিকা অনুযায়ী আপনার দরবারে হাত তুলেছি, বিগত জীবনের গুনাহগুলো আমার মাফ করে দেন, সামনের বছরের যা কিছু করলেন আমার জন্য আপনি ধার্য করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 31 নাইট বর্ষবরণ মুসলমানদের কালচার নয়। আমাদের যে কালচার আল্লাহ কোরআনে দান করেছেন, হাদিসে দান করেছেন, আমরা মুসলমান হয়ে মসজিদে যদি আজকে আসি আর 31 নাইট ইহুদিদের অনুষ্ঠানে যদি যাই, তাহলে আমার আপনার নাম মুসলমানদের খাতায় যাবে না। এই 5টা ক্ষতি, আরেকটা যে ক্ষতি আছে, যে যে অনুষ্ঠান আচার আচরণ আচার কালচার গ্রহণ করবে, কাল কিয়ামতের ময়দানে সে সেই জাতির সাথে হাসরে উঠবে। তাহলে 31 নাইট যদি ইহুদিদের কালচার হয়, তাহলে আমি মুসলমান হওয়ার পর আমার হাসর হবে ইহুদিদের সাথে, আপনার নাম মুসলমানদের খাতায় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করবে, আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনা করলাম, যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করে এই অপসংস্কৃতি থেকে, ইহুদিদের চক্রান্ত থেকে ঈমানকে আমলকে বেঁচে রেখে আমাদের সন্তান সন্ততিকে ইসলামের পথে যাতে রাখে, আল্লাহ তাআলা আমাদের কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন, এই অপসংস্কৃতির হেফাজত করেন। আল্লাহ আপনার রাসূলের সুন্নাতকে গোলাই দিয়ে আপনার বেশি বেশি প্রশংসা করে, আপনাকে রাজি করে, রাসূলকে সন্তুষ্ট করে ঈমান আমলে যাতে কবরে যেতে পারে, আল্লাহ তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি, মেহেরবানি করে সাদাকা সুন্নাত করি।